হ্যালো এভরিওয়ান, অ্যান্ড্রয়েডের এই টিউটোরিয়াল সিরিজে সবাইকে স্বাগতম। আমি আহসান আসিম বলছি। এর আগে টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে অনলাইনে থাকা একটা ইমেজকে পিকাসোর মাধ্যমে আমাদের অ্যাপ স্ক্রিনে দেখাতে পারি। তো লাস্ট টিউটোরিয়ালে আমরা একটা অ্যারোর ইমেজ সেট করেছিলাম, যেটা আসতেছিল না। তো সেটা অ্যাকচুয়ালি পরবর্তীতে আসছিল, তো একটু সময় লাগে। একটু চেষ্টা করে সে দেখে পারে কিনা লোড করতে। তো যাই হোক, আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কিভাবে গ্লাইড নামে আর্ট লাইব্রেরি আছে, সেটার মাধ্যমে সেম কাজটাই করতে হয়। তো সব কিছু অ্যাকচুয়ালি এখানে দেওয়াই আছে। তো ফার্স্টে যেটা করতে হবে, আগের মতোই আমাদের লাইব্রেরিটা ইনস্টল করতে হবে। তো এর জন্য দুইটা জিনিস বলছে, একটা হচ্ছে রিপোজিটরিসে এই দুটো লাইন অ্যাড করতে হবে, এবং ডিপেন্ডেন্সিসে এই লাইন দুটা। তো ফার্স্টে আমি যেটা করি, ডিপেন্ডেন্সিটাকে আগের মতোই যেই প্রজেক্ট লেভেলে আছে সেইটার মধ্যে অ্যাড করি। আর আরেকটা বলতেছে রিপোজিটরিজ, তো সেটা থাকে অ্যাকচুয়ালি প্রজেক্ট লেভেলে। তো সেখানে এই যে রিপোজিটরিজ নামে একটা জিনিস আছে, তো সেটার মধ্যে মেভেন সেন্ট্রাল একটা এক্সট্রাক্ট করতে বলছে, আর গুগল আমাদের আগে থেকে আছে। তো সেটা অ্যাড করে আমি সিঙ্ক করি। তার হিস্টোরি অলরেডি আগের মতোই বলছে যে সিঙ্ক করে নেওয়ার জন্য, তো সিঙ্ক করে নিই। তো এর আগে টিউটোরিয়ালে আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, যে আমরা যদি ইন্টারনেট ইউজ করতে চাই, তো আমাদের একটা ইন্টারনেট পারমিশন নিতে হবে। তো সেটা যদি না নেওয়া থাকে তাহলে ইমেজটা লোড হবে না, তো এটা মাথায় রাখবেন। তো তো যেটা করতেছে এখন, সে লাইব্রেরিটাকে নামাচ্ছে আমাদের প্রজেক্টে। তো সেটা নামানো হয়ে গেলে আমরা ইউজ করতে পারবো। তো কীভাবে ইউজ করতে হয় সেটা হচ্ছে যে হাউ ডু আই ইউজ গ্লাইড। তো সেটা করারও সিস্টেম একদম সেমই। ইমেজ ভিউ, তারপরে ইমেজ ভিউ একটা রেফারেন্স নিল। তো রেফারেন্স নেওয়ার পর আগের মতোই গ্লাইড উইথ দিস, তারপর ডট লোড, তারপর ইন্টু, মানে এক্স্যাক্টলি আমরা যদি কম্পেয়ার করি দুইটার সাথে, পিকাসোর গ্লাইড অলমোস্ট সেমই। তো আগে একটু নেমে নেক, একটু সময় লাগতেছে হয়তো, আমার ইন্টারনেট মেবি একটু স্লো, তাই হয়তো। তো যাই হোক, এর মধ্যে একটা কাজ করি, আপনাদেরকে অন্য কিছু দেখাই ফেলি, যেটা হচ্ছে রিসোর্স লেআউট। আমাদের তো হচ্ছে টিউটোরিয়াল অ্যাক্টিভিটি। আচ্ছা, এখানে তো ইমেজের ক্ষেত্রে একটা ইমেজ সেট করি। তো তো এখানে স্কেল টাইপ নামে যে একটা জিনিস ছিল, সেখানে কয়েকটা জিনিস আছে। তো জিনিসগুলো কি, এগুলো যদি ট্রাই করে না থাকেন, ফিট এক্স ওয়াই মানে হচ্ছে অ্যাকচুয়ালি পুরো স্ক্রিনটা নিয়ে রাখবে। সেন্টার মানে সেন্টার দেখাবে, আর সেন্টার ক্রপ মানে হচ্ছে সেন্টার থেকে সে বড় হইতে থাকবে এবং পুরো ইমেজ ভিউটা ততটুকু ফিল করতে থাকবে। তো এর জন্য যদি উপর নিচে কোথাও কাটা পড়ে, তাহলে সেই অংশটা কাটা পড়বে, মানে অনেকটা এসপেক্ট ফিলের মতো, যদি এটা কারো আইডিয়া থাকে। আর সেন্টার ইনসাইড মানে হচ্ছে সেন্টারেই দেখাবে এবং ইমেজ ভিউর ভিতরেই থাকবে। ফিট সেন্টার মেবি হচ্ছে সেন্টারে যেটা ফিট, মানে নর্মাল বিহেভিয়ার সম্ভবত এটাই। আর আচ্ছা, হয়ে গেছে। তো যাই হোক, হয়ে গেছে যেহেতু ওদিকে চলে যাই। তো এগুলো আপনি গুগল করে নিন, গুগল করলেই সব পেয়ে যাবেন। তো যাই হোক, আমাদের গ্লাইড চলে আসছে। তো সিস্টেম কি ছিল, গ্লাইড ডট গেট, আগের মতোই পিকাসো ডট গেট ছিল, কিন্তু সেখানে কিছু পাস করতে হতো না। তো এখানে বলতেছে তাকে কনটেক্সট পাস করতে হবে। তো কনটেক্সট হিসেবে আমি ওদের মতোই দিস পাস করলাম, ডট লোড। আচ্ছা, ওদের তো লোড নামানো হয়, ওদেরটা হচ্ছে হ্যাঁ লোডই তো। আচ্ছা, ওরা গেট না, ওদের হচ্ছে উইথ, মাই মিস্টেক। গ্লাইড ডট উইথ, তারপরে দিস ডট লোড। তো আগের মতোই সব কিছুই, মানে পিকাসোর মতো ইউআরএল দিতে পারবো, ফাইল দিতে পারবো, ড্রয়াবলের আইডি দিতে পারবো, ইভেন শুধু ড্রয়াবল একটা তৈরি করে সেটাও পাস করতে পারবো। তো আমাদের যেহেতু ইউআরএল, তো স্ট্রিং যেটা সেটা, তো সেখানে আমি আমাদের আগের ইউআরএলটাই নেই। তো আগের ইউআরএলটা এখন যদি ভুল করে রাখছি আমি, তো সেটা নিলাম, তারপর ডট ইনটু ইমেজ ভিউ। তাহলে ইমেজ ভিউটা হচ্ছে এটা। তো এই লাইনটাকে আমি সরাই দিই, এবার রান করি। তো যেটা হওয়ার কথা, এবার গ্লাইডের মাধ্যমে এই ইমেজটাই আমাদের স্ক্রিনে অ্যাড হয়ে যাওয়ার কথা। তো এইভাবে অ্যাকচুয়ালি একদম সিম্পলি আমরা দুটা লাইব্রেরির যে কোনো একটা ইউজ করে ইমেজ অ্যাড করতে পারবো। তো এর আগে আমি আরও দুটা জিনিস দেখছিলাম, একটা হচ্ছে প্লেস হোল্ডার কীভাবে অ্যাড করে, আর একটা অ্যারোর ইমেজ কীভাবে সেট করে। তো এই যে প্লেস হোল্ডারটাও সেম ওদের মতোই, পিকাসোর মতোই, জাস্ট ডট প্লেস হোল্ডার, আর ওইটা কী বলে, ড্রাইবলের আইডিটা। আর অ্যারোর সম্ভবত সেমই হওয়ার কথা, ডট অ্যারোর, হ্যাঁ। সো অ্যারোরও সেম। সো অ্যাকচুয়ালি
পিকাসোতে যেভাবে দেখেছিলাম ঠিক সিমিলারভাবেই আমরা গ্লাইড দিয়ে প্লেস হোল্ডার এবং অ্যারোর অ্যাড মানে অ্যারোর একটা ইমেজ অ্যাড করে রাখতে পারবো। তো আমি কাজ করি, কথা না বলে অ্যাডই করে দিই। সো অ্যাড হয়ে গেল। কোনো এক কারণে একটু স্লো হয়ে গেছে আমার পিসিটা, তো যাই হোক। তো ইমেজটা আমাদের স্ক্রিনে অ্যাড হয়ে যাওয়ার কথা। তো লেটস সি, হ্যাঁ অ্যাড হয়ে গেছে। তো আমরা এক কাজ করি, একটা ভুল ইউআরএল আগের মতোই দিয়ে রান করে দেখি। তো এক্ষেত্রে একই ঘটবে, ফার্স্টে একটা প্লেস হোল্ডার ইমেজটা দেখাবে, দেখানোর পরে যেহেতু লোড করতে পারবে না, আর ইমেজটা এনে দেখানোর কথা, তো সেটাই অ্যাকচুয়ালি ঘটবে। ফার্স্টে প্লেস হোল্ডারটা দেখাইলো, তারপরে আবারও মনে হয় সময় লাগবে, ভালো সময় দুটো লাইব্রেরি ট্রাই করে। তো যাই হোক, একটা নির্দিষ্ট সময় পর চেঞ্জ হয়ে অ্যারো ইমেজটা চলে আসবে। সো এইভাবেই অ্যাকচুয়ালি খুব সিম্পলি চলে আসছে। খুব সিম্পলি আমরা এই দুইটা লাইব্রেরির যে কোনো একটা ইউজ করে আমরা আমাদের অ্যাপে যে কোনো ধরনের ইমেজকে লোড করতে পারবো, লোকাল হোক রিমোট হোক, সব ধরনের ইমেজকে আমাদের স্ক্রিনে অ্যাড করতে পারবো। তো দুই লাইব্রেরিতেই অ্যাডভান্স কিছু টপিক আছে যেগুলো পরবর্তীতে হয়তো আলোচনা করব, যে কিভাবে ক্যাশিং করতে হয়, কিভাবে ওদের নিজস্ব ডাউনলোডার ইউজ না করে আমরা অন্য ডাউনলোডার ইউজ করতে পারি। তো যাই হোক, এভাবে খুব ইজিলি আমরা স্ক্রিনে অ্যাড করতে পারি যে কোনো ধরনের ইমেজ। ধন্যবাদ সবাইকে, আজকে এতটুকুই। সরি।